আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলস এর 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব বিজনেস কার্ড ডিজাইন। আমি প্রথমে স্ক্রিন শেয়ার দিয়ে নেই। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন, প্রথমে আমরা একটা নিউ পেজ নেব। নিউ গেলাম। সবাই দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে। দেখেন, এটা হলো আমাদের পেজ নেওয়ার যে অপশনগুলা, সেগুলা চলে আসছে। এখন একটা বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাদের আগে নির্দিষ্ট পেজের মাপ নিতে হয়। আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বলেন তো যে বিজনেস কার্ড কোন মিডিয়ার মধ্যে পড়ে? প্রিন্ট মিডিয়া। তাহলে যদি প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়ে, তাহলে প্রিন্ট মিডিয়ার কালারটা কি? CMYK। আচ্ছা, এখন বিজনেস কার্ডের কালার মোড CMYK। বিজনেস কার্ড ডিজাইনের জন্য বিজনেস কার্ড পেজের নির্দিষ্ট মাপ আছে। সবসময় মনে রাখবেন, বিজনেস কার্ডের মাপ হলো 3.5 এবং 2 ইঞ্চি। ওয়েট হলো 3.5 এবং হাইট হলো 2 ইঞ্চি। সবসময় মনে রাখবেন। দেখেন, বিজনেস কার্ডের মাপ কত? আচ্ছা, ইঞ্চি যেহেতু, তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে ইঞ্চিতে করে নেব। ক্লিক করলাম, ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই যে দেখেন, ওয়েট 3.5 ইঞ্চি দেওয়া আছে। আপনারা দিয়ে নেবেন। আমি এর আগে দিছিলাম তো, যার কারণে দেওয়া আছে। আর দেখেন, হাইট হলো 2 ইঞ্চি। আচ্ছা, এইবারের ওরিয়েন্টেশন। আমরা বিজনেস কার্ডটা কিভাবে হয়? হরিজন্টাল ভাবে। হরিজন্টাল ভাবে হয়। তাহলে এখানে আমাদের ওরিয়েন্টেশনটা দেখেন, এটা হলো ভার্টিক্যাল আর এটা হলো হরিজন্টাল। সো আমরা আমাদের ওরিয়েন্টেশনটা হরিজন্টাল করে নেব। পেজের মাপ দিলে অটোমেটিক উপরে যদি আমরা 3.5 এবং নিচে 2 দেই, তাহলে এটা অটোমেটিক হরিজন্টাল হবে। আর উপরে যদি আমরা দেখেন, যখন এই ভার্টিক্যালটা সিলেক্ট করতেছি, তখন দেখেন এটা কিন্তু উল্টায়া যাচ্ছে। যদিও না হয়, আপনারা হরিজন্টাল করে নেবেন। এইবার বিজনেস কার্ডের পাশ হয় কয়টা? 2টা পাশ হয়। একটা হচ্ছে সামনে এবং আরেকটা হলো পিছনের অংশ। তাহলে এখানে আমাদের আর্টবোর্ড লাগবে হলো 2টা। যেহেতু 2টা পাশ, মাইক্রোফোন একটু মিউট করে। যেহেতু 2টা পাশ, সেহেতু আমাদের কি করতে হবে? 2টা আর্টবোর্ড নিতে হবে। এই যে 2টা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন দেখেন, এই যে ব্লিড, বিজনেস কার্ডের ক্ষেত্রে ব্লিডটা খুবই গুরুত্বপূর্ণ। ব্লিডটা কি? আমরা যখন কোনো কিছু প্রিন্ট করি, একটা পোস্টার হোক, এরপরে কোনো ব্যানার হোক, দেখবেন যে ডিজাইনের পাশে সাদা অংশ থাকে চারপাশে। আপনার কাছে যদি একটা পোস্টার থাকে, দেখেন পোস্টারের দিকে খেয়াল করেন। পোস্টার দিকে খেয়াল করে দেখেন যে পোস্টারের চারপাশে ডিজাইনের বাইরে সাদা কিছু অংশ আছে। কিন্তু বিজনেস কার্ডের ক্ষেত্রে যদি আমরা এই সাদা অংশটা রাখি, তাহলে বিজনেস কার্ডটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর জন্য বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল মাপ হলো 3.2 ইঞ্চি। এটা হলো বিজনেস কার্ডের সাইজ। এই মাপে বিজনেস কার্ডটা হবে। কিন্তু এই সাইজের বাইরে কিছু বাড়তি অংশ রাখতে হয় এবং ডিজাইন করতে হয়, যেন আমাদের ডিজাইনটা বাড়তি অংশে আমরা করব, কিন্তু যখন এই বিজনেস কার্ডটা প্রিন্ট করার পরে কাটা হবে, তখন এই যে
পারফেক্ট যে সাইজটা বিজনেস কার্ডের 3.5 এবং 2 ইঞ্চিতে কাটা হবে, আর সাইডের অংশগুলা, সাইডে যেহেতু ডিজাইন আছে সেই অংশগুলো কেটে পড়ে যাবে, এই বিজনেস কার্ডের সাইডে আর সাদা অংশটা থাকবে না। এর জন্য এখানে ব্লিড এরিয়া দিতে হয়। তাহলে এই যে দেখেন আমরা ব্লিড এরিয়া দেব হলো 0.125। এটা হলো ব্লিড এরিয়া, সবসময় খেয়াল রাখবেন 0.125 ব্লিড এরিয়া বিজনেস কার্ডের ক্ষেত্রে। এই দেখেন আমি একটাতে দিচ্ছি ফ্রম লেফট রাইট, চারপাশে আমার সমান থাকবে ব্লিড এরিয়া, যার কারণে চারটাতেই সমানভাবে দিয়ে নিছি। এই যে এখানে লিঙ্ক যে অপশনটা আছে, এটা যদি আপনি আলাদা করে দেন, দেখেন এই যে মাঝখান দিয়ে কেটে গেছে, তখন আপনার প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দিতে হবে। যেমন দেখেন আমি এখানে 555 দিলাম 1 ইঞ্চি, দেখেন অন্যগুলা কিন্তু আর পরিবর্তন হয়নি। যদি আমি এটাকে যেরকম দেখেন একটার ভিতর একটা লিঙ্কের মতো করে দিই দেখেন, তাহলে প্রত্যেকটাতেই একটাতে আমি যখন চেঞ্জ করি, যেমন দেখেন এখানে 2 দিলাম, 0.5 দেই, দেখেন একটাতে দিচ্ছি চারটাতেই কিন্তু পরিবর্তন হচ্ছে। আর যদি আমরা এটাকে আলাদা করে দেই তাহলে আলাদা আলাদা করে আমাদের প্রত্যেকটাতে লিখতে হবে। তো আমাদের যেহেতু এখানে চারপাশে সমান প্রয়োজন, যেমন আমরা ওই যে অবজেক্ট পাতে যে চারপাশে সমান করতে হলে এই যে নিচে মিটার চার্ট দেওয়া আছে, সেটা থেকে চারপাশে সমান কিভাবে করা যায়, ব্লেড এরিয়াও সেম একই। সো আমরা এখানে চারপাশে যেহেতু সমান হবে 0.125 সমানভাবে দিলাম। এরপরে অ্যাডভান্স অপশনে দেখেন কালার মোডটা CMYK, যেহেতু বিজনেস কার্ড হলো প্রিন্ট মিডিয়া, CMYK কালার দিবেন। রেজুলেশন, রাস্টার ইফেক্ট 300 ppi সব ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন যে লাল বর্ডারটা দেখা যাচ্ছে, এই লাল বর্ডারটাই হলো ব্লিড এরিয়া, এই যে। আর এই সাদা অংশ হলো আমাদের আর্টবোর্ড। সাদা অংশের মাপ কত বলেন তো? 0.125। এই আর্টবোর্ডের মাপ কত? 2 ইঞ্চি। ওয়াইড হচ্ছে যে 3.5 into 2। হ্যাঁ 3.5 into 2। আর এই যে আমরা যে বিল্ড এরিয়া নিলাম 0.125 ইঞ্চি, এই যে এটা হলো আমাদের ব্লিড এরিয়া। আমাদের বিজনেস কার্ডটা হবে এতটুক, এই আর্টবোর্ডের, মানে আমি যখন হাতে পাবো প্রিন্ট করার পরে বিজনেস কার্ডটা, তখন আমি এতটুক অংশ হাতে পাবো। কিন্তু আমার ডিজাইন করতে হবে এই এতটুকু অংশ, এই যে লাল বর্ডার দেখতেছেন, এই লাল বর্ডার পর্যন্ত আমাকে ডিজাইন করতে হবে, যেন এই অংশটুকু যখন কেটে ফেলবে, এই যে বিজনেস কার্ডের যে অংশ, এই অংশ এই সাইজ অনুযায়ী যখন কেটে ফেলবে, তখন আমাদের এই যে ব্লিড এরিয়া পর্যন্ত যে অংশটুকু আছে এগুলো কেটে পড়ে যাবে। আর এই পর্যন্ত যেহেতু আমাদের ডিজাইন আছে, সেহেতু আমাদের এই বিজনেস কার্ডের বাহিরে সাইড দিয়ে আর সাদা কোনো, এই বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে? ব্লিড এরিয়া কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ ক্লিয়ার, সবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার দেখেন আমরা তো আর্টবোর্ড নিছি, তাহলে আমাদের এখন কি করতে হবে? একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখেন, রেক্ট্যাঙ্গেলের এখানে লিখে দেই 3.25 প্লাস 25, এরপরে 3.5 প্লাস 25। এখানে আমরা 3.5 আমাদের যে বিজনেস কার্ডের মাপ, এরপরে প্লাস 0.25
5 দেখেন 3.75 ইঞ্চি। আমরা যে ব্লেড এরিয়ার সাইজ লিখছিলাম 3.75 আসছে। হ্যাঁ এরপরে এখানে দেব হলো 2 প্লাস 0.25 ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন একটা আমাদের রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। এই রেক্ট্যাঙ্গেলটার সাইজ হলো, আমরা স্ট্রোকটাকে অফ করে দেই, আমাদের এখানে স্ট্রোক দেখেন এই যে রেক্ট্যাঙ্গেলটা এটার সাইজ কত, এই যে ট্রান্সফর্মের থেকে দেখি, এই যে দেখেন 3.75 এবং 2.25। আপনারা যে নোট করছেন নোটের সাথে মিলান যে ব্লিড এরিয়ার সাইজ হলো 3.75 এবং 2.25 মিলছে কিনা। মিলছে, সবার মিলছে। আপনারা কেউ এখন কাজ করেন না, কাজটা এখন দেখেন, কাজ করার সময় দেব আমি। আপনারা শুধু মিলান, নোট করছেন নোটের সাথে মিলান। আচ্ছা জি ভাই মিলছে। এবার এই আর্টবোর্ডটাকে আমরা অ্যালাইন করে দেই। এই যে দেখেন অ্যালাইন থেকে এখান থেকে আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড করে দেব, যেহেতু আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। আর্টবোর্ড করে দিলাম। এই যে ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন। দেখেন ব্লেড এরিয়ার সাথে কি রেক্ট্যাঙ্গেলটা মিলে গেছে? হ্যাঁ মিলে গেছে। মিলে গেছে। আচ্ছা এবার আরো একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, আরো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এবার আমরা সেপ্ট এরিয়ার জন্য রেক্ট্যাঙ্গেল নেব। দেখেন সেপ্ট এরিয়া কত আমাদের, 3.25 এই দেখেন আমি দুই ভাবে, ওইটা তো আপনারা জানেনই, কিন্তু আমি আরেকবার এই আগে যেভাবে দেখালাম ওইভাবে, এই যে মাইনাস দিলাম 3.5 মাইনাস 0.25। এরপরে এখানে হলো মাইনাস 0.25। এই যে দেখেন এটার সাইজ দেখাই আমি, এই যে দেখেন ট্রান্সফর্মে 3.25 ইঞ্চি এবং 1.75 ইঞ্চি। এটা হলো আমাদের সেফটি এরিয়া। এটাকে আবার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই, অ্যালাইন করে দিলাম। তাহলে এটা হলো আমাদের ব্লিড এরিয়া আর এটা হলো আমাদের সেফটি এরিয়া। আর এই যে আর্টবোর্ডটা এটা হলো হচ্ছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া বলতে আপনার বিজনেস কার্ডের যে আসল সাইজ সেটা প্রিন্ট এরিয়া। এখন এই যে সেফটি এরিয়াটা নিলাম কিসের জন্য, সেফটি এরিয়াটা আমাদের প্রয়োজন হবে। তার আগে আমাদের সেফটি এরিয়াকে কি করতে হবে, গাইডে করে দিতে হবে। এখন দেখেন রেক্ট্যাঙ্গেল অবস্থায় আছে, রেক্ট্যাঙ্গেল এটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে দেখেন মেক গাইড একটা অপশন আছে, এই যে মেক গাইড, এখানে ক্লিক করলাম। দেখেন এটা রেক্ট্যাঙ্গেল থেকে গাইডে রূপান্তর হয়ে গেছে। এটা একটা এখন গাইডে রূপান্তর হয়ে গেছে। যেমন আমরা রুলার নেই না, কন্ট্রোল আর দিয়ে রুলার নেই, রুলার কি শিখিয়েছিলাম? এটা হলো কন্ট্রোল আর দিলে এই যে রুলার, এই যে সাইডে দেখেন একটা এই যে স্কেলের মতো অপশন চলে আসছে। আবার কন্ট্রোল আর দিলাম চলে গেছে, আবার কন্ট্রোল আর দিলাম চলে আসছে। এই যে দেখেন এখান থেকে এই যে টান দিয়ে রুলার বের করা যায়। এই যে টান দিয়ে রুলার মানে বিভিন্ন লেখাগুলো অ্যালাইন করার জন্য। রুলার বের করে এই যে এই পাশ থেকে টান দিলে এটা এইদিকে আসবে আর উপর থেকে এইভাবে আসবে, এই যে এইভাবে আসবে। এটা আমার শেখানোর কথা মনে ছিল না, আরো আগে শেখানো উচিত ছিল। সো এখন তো শিখলেন, মনে রাখবেন। আচ্ছা দেখেন এই যে গাইডটা কিন্তু এখন নড়াচড়া করতেছে। আমরা তো ডিজাইন করব হলো এই যে এই পর্যন্ত, শুধু আমরা এটা দিচ্ছি আমাদের সুবিধার ক্ষেত্রে গাইডের জন্য।
এটা আমাদের কোনো প্রয়োজন নাই, শুধু গাইডের জন্য দিচ্ছি। তো এটা নড়াচড়া করতেছে, আমরা এটাকে কি করব, রাইট বাটন আবার যদি ক্লিক করি, এই যে লক গাইড, লক করে দিলাম, গাইডটা লক হয়ে গেছে। এখন দেখেন সেফটি এরিয়াটা দিলাম কিসের জন্য। সেফটি এরিয়া হলো যে এই সেফটি এরিয়ার বাইরে বিজনেস কার্ডে যে লেখা থাকে, বিভিন্ন লেখা, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেইল, লোগো, এই যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলা এই যে সেফটি এরিয়া দিলাম, এই সেফটি এরিয়ার বাইরে দেওয়া যাবে না। যেমন মনে করেন এই যে একটা লিখলাম, লেখাটা হলো এই যে সেফটি এরিয়া পর্যন্ত এইভাবে রাখতে হবে, অথবা উপরে লেখি, আর এই যে সেফটি এরিয়া এর বাইরে কোনোভাবে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত নেওয়া যাবে না। এই সেফটি এরিয়ার যে এরিয়াটুকু আছে এই অংশের মধ্যে আমাদের লোগো, এরপরে নাম, লোকেশন, ফোন নাম্বার, যে জিনিসগুলা কিউআর কোড আমাদের অ্যাড করার প্রয়োজন, এই এরিয়ার মধ্যে করতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। এতটুকু কি সবার ক্লিয়ার? যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে বলেন, এখনই বলে ফেলেন। আচ্ছা দেখেন, আমরা এই যে এই দুইটা কালার নিয়ে আজকে ডিজাইন করব, তো এই দুইটা কালার এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিলাম, কালার দুইটা নিয়ে আসি, পাশে রাখি দিই। আচ্ছা, আমাদের একটা আর্টবোর্ডে আমরা প্রথম ধাপ আমরা কমপ্লিট করলাম। আমাদের এই আর্টবোর্ডেও একইভাবে কাজ করতে হবে। এই আর্টবোর্ডে চলে আসলাম, আসার পরে এখানে এই যে 3.75, এরপরে হলো 2.25, ওকে, অ্যারেঞ্জ করে দিলাম। একটা রেক্টেঙ্গেল, এটা হলো, বলেন তো এটা সাইজ কত হবে? বলেন কিসের জন্য নিচ্ছি আমরা এটা? আচ্ছা, একইভাবে দুইটা আর্টবোর্ড আমরা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এখন দেখেন এই যে রেক্টেঙ্গেলটা একটা কালার দিয়ে দিলাম। প্রথমে আমরা ফ্রন্ট পেজটা ডিজাইন করি, এরপরে ব্যাক পেজ ডিজাইন করি। পেজের সাইজগুলো নেওয়া কমপ্লিট, এখন আমাদের নিজের মতো করে ডিজাইন করতে হবে। এই নিলাম, এরপরে পেন টুল নেই, এই দিলাম, সাদা কালার দিই, এরপরে একটা রেক্টেঙ্গেল, এখন হলো আপনাদের নিজের মতো করে ডিজাইন করা লাগবে, ঠিক আছে? পেজের মাপ, মূল হচ্ছে পেজের মাপটা, এরপরে নিজের মতো করে ডিজাইন করতে হবে। আর এই ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্ট মিডিয়ার ডিজাইনের ক্ষেত্রে সব সময় লেয়ার বাই লেয়ার কাজ করার চেষ্টা করবেন। যেমন এই যে
নিচে একটা কালার, তার উপরে আমি সাদা কালারের আরেকটা দিছি। কিন্তু আমি চাইলে তো এরকম ভাবে করতে পারি যে এখানে এই একটা অংশ, এই একটা অংশ, ঠিক আছে। এই যে শেপ বিল্ডার টুলস দিয়ে যদি আমরা আলাদা করে দেই, দেখেন এই যে এরকম ভাবে যদি আলাদা করে দেই, দিলে পারে এই যে এতটুকু আর এই যে এতটুকু, দেখছেন? এরকম করে দিলে কিন্তু একই না? এই যে এতটুকু, এই যে এতটুকু, পার্থক্য আছে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ কাজ করতে হয়, কারণ ওরা যখন প্রিন্ট করে একটার উপরে আর একটা লেয়ার বাই লেয়ার প্রিন্ট করে, তো যার কারণে এইরকম ভাবে দিলে সেই প্রিন্টে অনেক সমস্যা হতে পারে, যার কারণে আমরা সবসময় লেয়ার বাই লেয়ার কাজ করব, ঠিক আছে। আমাদের যদিও এখানে অর্ধেক অংশ আমরা এই যে এই কালারটা থাকতেছে, কিন্তু আমরা পুরাটুকি নেব। আচ্ছা, এরবার এই যে এখান থেকে একটু ডিজাইন করি, এই যে দিলাম, এই দিলাম, এই দিলাম, এটাকে এই কালার করে দেই। দেওয়ার পরে এই অংশটা যে আলাদা, যাতে বোঝা যায়, আমরা একটু অপাসিটি, এই যে এখান থেকে অপাসিটি কমায় দিই, এই যে 90% করে দিই। দেখেন তো একটু কিন্তু আলাদা হয়ে গেছে। আচ্ছা, আমাদের বিজনেস কার্ড ডিজাইন করা শেষ। এখন আমরা লেখালেখি করব। টাইপ টুল নিলাম, এখানে লিখি ইয়োর নেম, ফন্ট চেঞ্জ করি, এক্সাম্পল দেই, একটু বোল্ড করি, এই যে এখানে বসায় দিলাম। এই যে দেখেন আমি যে ইওর নামটা লিখলাম, এখানে আমার একটু ভুল হয়েছে। বলেন তো কি ভুল হয়েছে? ভাই শেপ এরিয়ার বাইরে চলে গেছে। শেপ এরিয়া বাইরে চলে গেছে। হ্যাঁ, গুড গুড, আপনারা যে ভুলটা ধরতে পারছেন। এই যে সেফটি এরিয়ার বাইরে চলে গেছে, এটা বাইরে দেওয়া যাবে না, এই পর্যন্ত সর্বোচ্চ। আমি এদিকে রাখতে পারি ডিজাইনের আমার যেখানে ইচ্ছা, কিন্তু এই এরিয়ার বাইরে দেওয়া যাবে না, যার কারণে আমাদের সেফটি এরিয়াটা নেওয়া। এই যে এই বরাবর দিয়ে দিলাম। এরপরে লিখি হলো প্রফেশন। প্রফেশন বানান কি ঠিক আছে? ঠিক না থাকলে আপনারা ঠিক করে নিন। এই লেখাটা একটু ছোট করে এই যে মাঝামাঝি দিলাম। আচ্ছা, ইওর নেম প্রফেশন। এখন আমাদেরকে যে লেখাগুলো লিখতে হবে, একটা বিজনেস কার্ডে কি কি থাকে বলেন তো? ফোন নাম্বার থাকে, ওয়েবসাইট থাকে, জিমেইল থাকে। বেশিরভাগ বিজনেস কার্ডগুলোতে এই চারটা জিনিসই বেশি থাকে। প্রয়োজন ক্ষেত্রে অনেক বিজনেস কার্ডে হয়তো ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলা থাকতে পারে, তবে প্রফেশনাল ভাবে যে বিজনেস কার্ডগুলো থাকে ওইগুলাতে মূলত এই চারটা জিনিসই থাকে। এখন এই চারটা জিনিসের জন্য আমাদের কিছু আইকনের প্রয়োজন হয়, যেমন জিমেইল আইকন, লোকেশন আইকন, এরপরে ফোন নাম্বার আইকন, ওয়েবসাইট আইকন। এই আইকনগুলো প্রয়োজন হয়। যেমন আমি দেখাই, আমি যদি বিজনেস কার্ড লিখে সার্চ দেই, এই যে বিজনেস কার্ড, এই যে দেখেন অ্যাড্রেসের পাশে যে একটা আইকন দেখা যাচ্ছে, এই যে জিমেইলের পাশে এই যে আইকন দেখা যাচ্ছে। তো
এরকম আইকন দিয়ে আমাদেরকে ডিজাইন করতে হয়। এখন এই আইকনগুলো আমরা কোথায় পাবো? আমরা লিখবো হচ্ছে ফ্ল্যাট আইকন, FLAT, ফ্ল্যাট। এই যে চলে আসছে ফ্ল্যাট আইকন। আমি লিংক দিয়ে দিচ্ছি, সবাই লিংকটা কালেক্ট করে নিন। এই ফ্ল্যাট আইকনে সব ধরনের আইকনই পাওয়া যায়, যে কোনো আইকন, ফেসবুক, জিমেইল, লিঙ্কডইন, এরপরে ওয়েবসাইট, জিমেইল, ব্রাউজার, সব রকম আইকনই এখানে পাওয়া যায়। এখান থেকে আইকন কালেক্ট করা যায়। ফ্রি আছে, আবার হচ্ছে প্রিমিয়ামও আছে, সব রকম আইকন এখানে আছে। তো আমরা যেহেতু গরিব মানুষ, টাকা পয়সা নাই আমাদের, সেহেতু আমরা ফ্রি যেগুলো আছে ওইগুলাই ডাউনলোড করবো, ঠিক আছে? আর যদি আপনাদের কারো টাকা থাকে, বড় লোক মানুষ, তাহলে আপনারা প্রিমিয়াম গুলা ডাউনলোড করে নিতে পারেন। আমাদের কি কি প্রয়োজন? লোকেশন, জিমেইল, লোকেশন, এই যে এখানে অনেকগুলো লোকেশন আইকন চলে আসছে। এই যে যেগুলাতে এরকম মুকুট দেওয়া, সেগুলো হলো প্রিমিয়াম। এগুলা নিতে হলে টাকা দিতে হবে, ফ্রি দেবে না। আর যেগুলাতে এরকম মুকুটের মতো দেওয়া নেই, সেগুলো হলো ফ্রি। মাইক্রোফোন অন কর, শাহিন ভাই মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, এবার দেখেন, অথবা আপনারা এইগুলা কিন্তু বানানো খুব কঠিন কিছু না, যদি চান নিজে বানায়ও নিতে পারেন, ঠিক আছে? যেহেতু গ্রাফিক ডিজাইনার, এইগুলা তো কোনো না কোনো গ্রাফিক ডিজাইনারই ডিজাইন করছে, এগুলা নিজেরা বানায়ও নিতে পারেন। এই যে দেখেন, আমি যখন এখানে মাউসটা রাখি, এই যে দেখেন প্লাস একটা চিহ্ন আসছে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে আমার এটা অ্যাড হলো। আমরা যখন 3-4টা বা 5টা একসাথে এইভাবে অ্যাড করে নেব, ঠিক আছে? আর যদি একটা ডাউনলোড করি, তাহলে এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে, সেখান থেকে ডাউনলোড করে নেব। তো আমরা এই যে একটা নিলাম, এরপরে আমাদের লাগবে হলো ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট আইকন, অনেকগুলো ওয়েবসাইট আইকন আসছে। আমরা এই যে এটাকে অ্যাড করে দিলাম, এই যে অ্যাড। এই যে দেখেন এখানে এই যে অ্যাড হচ্ছে, এই যে আগে লোকেশন অ্যাড করছিলাম, এরপরে ওয়েবসাইট অ্যাড করলাম। আচ্ছা, এরপরে আমরা নেব হলো জিমেইল। এই যে এটা নিয়ে নিলাম, এই যে অ্যাড করে দিলাম, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে নেব কি? ফোন নাম্বার। এই যে ফোন আইকন, ফোন নাম আইকন চলে আসছে। যে এখানে অনেক ফোন আইকন আছে পছন্দ মতো, যেটা এই যে মোবাইলও নেওয়া যাইতে পারে,
আবার এই যে এইগুলাও নেওয়া যাইতে পারে পছন্দ অনুযায়ী। আমি এই যে এটা নিলাম, অ্যাড করে দিলাম। তো আমাদের এখানে 4টা নেওয়া কমপ্লিট। এখন আমরা কি করব, এই যে ডাউনলোড কালেকশন, ডাউনলোড কালেকশনে ক্লিক করি। এখানে ক্লিক করলে এই যে এখানে আমি এগুলা কোন ফাইল নিতে যাচ্ছি, এই যে এখানে দেখেন পিএনজি আছে, এসভিজি আছে, ইপিএস আছে, পিএসডি আছে। সো আমরা কি করব, ইপিএস নেব। সবাই মনে রাখবেন আমরা ইপিএস নেব। এই যে ইপিএস এ ক্লিক করি, ফ্রি ডাউনলোড। আর এখান থেকে সম্ভবত 10টা না কয়টা যেন ডাউনলোড করার সুযোগ দেয় এরা, এর বেশি ফ্রি ডাউনলোড করতে দেয় না। প্রতিদিন অথবা একটা জিমেইল দিয়ে 10টা সম্ভবত ডাউনলোড করতে দেয়। এই যে আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোডে গেলাম, এই যে সরি ডাউনলোড ফেইল দেখা দিচ্ছে। হ্যাঁ, আমি আগে ডাউনলোড করেছিলাম ওই ফোল্ডার থেকে দেখে। এই যে এরকম জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করতে তো আমরা সবাই পারি, এক্সট্রাক্ট টু ওয়েবসাইট, এই যে নাম সেটার উপরে ক্লিক করি। এই যে আনজিপ হয়ে গেছে, এই ফোল্ডারে গেলাম। এই যে ইপিএস, এই যে 4টা হলো আমাদের ইপিএস ফাইল। ওপেন করব ইলাস্ট্রেটরে। এই একটা ওপেন করলাম, এই আর একটা ওপেন করলাম, এই আর একটা ওপেন করলাম, এই আর একটা ওপেন করলাম। 4টা নিয়েছিলাম, 4টা ওপেন করছি। এখন এই 4টাকে কপি করে এই যে এই অংশ শুধু প্রয়োজন, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে এই যে কন্ট্রোল ভি পেজে নিয়ে আসি। এরপরে এই যে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপরে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপরে এটা তো নিছি, এটা জিমেইলও তো নিলাম, কোনটা বাকি আছে? ও জিমেইলে নেইনি। এই যে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। এবার দেখেন একটু কাস্টমাইজ করি। হ্যাঁ, একটু সময় দেন, আজকে ক্লাসটা একটু সময় লাগবে পরিপূর্ণভাবে শিখতে। কাস্টমাইজ কি, এই যে এই দুইটা আছে হচ্ছে একটা ইলিপসের মধ্যে। হ্যাঁ, আমরা এই দুইটাকে একটা ইলিপসের মধ্যে বসাই নিই। তার আগে আমরা ইলিপসটাকে এক সাইজে করি যাতে সবগুলো এক সমান হয়। এক সাইজে করব কিভাবে, ট্রান্সফর্ম কি দেখাইছিলাম, আপনাদের কি ট্রান্সফর্ম, এই যে দেখেন ট্রান্সফর্ম, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, শিফট প্লাস F8 এটা যদি ক্লিক করি, এই যে আমাদের ট্রান্সফর্ম অপশনটা চলে আসছে। এই ট্রান্সফর্মে আমরা দেখতে পারি যে এই যে ইলিপসটা এর সাইজ কত, এটা এক্স অক্ষে কোন অবস্থানে আছে, ওয়াই অক্ষে কোন অবস্থানে আছে, এরপর এগুলো আমরা দেখতে পারি। এখান থেকে আমরা দেখে নিচ্ছি এই যে 7.1111 ইঞ্চি আছে, এটা আমরা এটাকে 0.5 ইঞ্চি করি। এটাকে 0.5 ইঞ্চি করি। যেহেতু ইলিপস চারদিকে সমান স্কয়ার আকারে আছে, এজন্য আমরা
হাইট এবং উইডথ দুইটাই সমান নিছি। বুঝতেছেন সবাই? এবার বুঝতেছি। আচ্ছা আমি তাহলে কাজ করি, দেখেন। হ্যাঁ, সবগুলো কপি করে নিলে হবে কি? কপি বলতে সবগুলো একবার করে সবগুলো একবারে মার্ক করে নিলে হবে, কিন্তু এখানে হচ্ছে যে এই যে সাইজটা হলো আমাদের ইলিপসের সাইজ। হ্যাঁ, এই যে ইলিপসের, এই যে ভিতরে যে আইকনটা আছে এটা সাইজ না, কিন্তু ইলিপসের সাইজ হলো এটা। কিন্তু আমাদের এই দুইটাতে কিন্তু ইলিপস নাই, ঠিক আছে? এই দুইটাতে আমাদের ইলিপস বসাইতে হবে। এখন এই সাইজে যদি এই আইকনে এই মানে এই যে 0.5 নিলাম, ইলিপসের সাইজ নিলাম, এখন এই সাইজ যদি এইগুলাও নেই তাহলে তো এই আইকন ভিতরে যে আইকন আছে এই আইকনের সাইজ এগুলো আসবে না। আমরা এটা নিলাম ইলিপসের সাইজ, ঠিক আছে? এই দুইটা যেহেতু ইলিপসের বাইরে আছে আর আমরা কালেকশন করছি ফ্রি, এই দুইটা আমরা ফ্রি কালেকশন করতে পারছি ইলিপস সহ, ঠিক আছে? আর এই দুইটাতে ইলিপস ছিল না, এই জন্য আমরা এতটুকু কাস্টমাইজ করে নিজের মতো করে নেব। অনেকে আবার ইলিপস ছাড়া শুধুমাত্র আইকনগুলোও বসায় দেয়, সেটা যার যার রুচির উপরে বা ডিজাইনের উপরে। হ্যাঁ, অনেক বিজনেস কার্ড আছে যেগুলোতে এরকম ইলিপস দেওয়া থাকে না, শুধু আইকন দেওয়া থাকে, তারা শুধু আইকন বসায় ডিজাইন করে। কার যেন মাইক্রোফোন অন আছে, কথা নয়েজ আসতেছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আরো একটা ইলিপস নেই। এই যে ইলিপস নিলাম, এখানে 0.0 0.5 ওকে। আচ্ছা, হ্যাঁ, এখন এই ইলিপসের মাঝে এই যে এই তিনটা একই মাপের ইলিপস, এখন এই ইলিপসের মাঝে যে এটা বসাই, আর একটা কপি করি, যেহেতু দুইটা লাগবে আর একটা কপি করি, এই যে এটা বসাই দিই। এই যে দেখেন, ওইটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওই যে লোকেশনের আইকনটা ওইটা কিন্তু এই ইলিপসের পিছনে আছে, যার কারণে এটা সিলেক্ট করা যাচ্ছে না। তো আমরা ওইটাকে অ্যারেঞ্জ করে ফন্ট করে দিতে হবে ভাই, ফন্ট অ্যারেঞ্জ টু ফন্ট, এই যে সামনে নিয়ে আসলাম, এই যে এখন সিলেক্ট করা যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের চোখের আইডিয়া মতো একটু বসাই, এতটুকু থাকলে এবার এটাকে হচ্ছে অ্যালাইন করি। এই যে অ্যালাইন টু সিলেকশন, এই দিলাম, দেওয়ার পরে কি করবো, এই যে শেপ বিল্ডার টুলস দিয়ে এই যে কেটে দিই, এই যে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে একটা অংশ বাড়তি আছে সেটা এটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আচ্ছা, এখন এই ইলিপসে এটা বসে, এটা হলো আমরা যে এটাকে কাস্টমাইজ করতেছি। আচ্ছা, বসাইলাম, ওইটাও পিছনে আছে, ফন্টে নিয়ে আসি, ফন্ট। ওইটা ফন্ট না করে এটা যদি আমি ব্যাক করে দেই? হ্যাঁ, ব্যাক করলে হবে, তবে এটা আবার হচ্ছে যে অবস্থানে আছে ব্যাক করলে একদম পিছনে চলে যাবে। এটা হয়তো একটা বা দুইটার উপরেও থাকতে পারে, যেমন এখানে যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো একটা বা দুইটা উপরেও থাকতে পারে, কিন্তু যদি একবারে ব্যাকে দিয়ে দিই তাহলে একদম সবার পিছনে চলে যাবে। আচ্ছা, এবার এটাকে একটু অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম, এখন এটাকে শেপ বিল্ডার টুলস দিয়ে কাটি। এখানে আমাদের
কমপ্লিট। এখন এই চারটাকে একসাথে করি, করার পরে একসাথে ধরার পরে এই যে আর্টবোর্ডে নিই। এখন এই যে আমাদের যে আর্টবোর্ড বা রেক্টেঙ্গেল গুলো আছে সবগুলা নড়াচড়া করে ডিস্টার্ব করবে, তাই কি করি সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে শুধু ফন্টটা বাদে, এই যে ফন্টটা বাদে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, ফন্ট বাদে। এগুলা শিফট অল্টার প্রেস করে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এই যে সাজাই। এখন ছোট করার পরে সাজাইতে হবে। প্রথমে ওয়েবসাইট দেই, তারপরে জিমেইল দেই, তারপরে ফোন নাম্বার দিলাম, তারপরে লোকেশন দিলাম। ফোন নাম্বার সবার আগে দিলে ভালো হয়। ইচ্ছা মন মতো যখন যেটা ইচ্ছা অনুযায়ী সাজাবেন। আচ্ছা দিলাম, ফোন নাম্বারই দিলাম, তারপরে জিমেইল দিলাম, তারপরে ওয়েবসাইট দিলাম, তারপরে লোকেশন দিলাম। খুশি এখন সাইফুল ভাই? জি ভাই খুশি। আচ্ছা এখন দেখেন এই যে আমরা যে সাজাইলাম এইদিকে কিন্তু এটা সমানভাবে নেই, আবার একটা থেকে আরেকটা মাঝামাঝি কিন্তু দূরত্ব সমান নেই, তাই না? তো আমরা একটু দূরত্বগুলো সমান করে নিই। কিভাবে? এই যে চারটা একসাথে সিলেক্ট করলাম, অ্যালাইন করি, এই যে মিডল বরাবর দেখেন এখন কিন্তু চারটা একদিকে আছে। আচ্ছা আমার এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা একটু ডিলিট করি, কন্ট্রোল ওয়াই দিই। সেটা ডিলিট করে দিলাম। আচ্ছা এবার দেখেন একসাথে অ্যালাইন করলাম। এখন এই যে মাঝখানের দূরত্ব কিভাবে সমান করবো? এই যে এখানে যে টুলস গুলো আছে, অপশন গুলো আছে, এই যে এটা দিলাম, দিয়ে এই যে দেখেন দূরত্ব কিন্তু এখন সমান হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ফন্ট নিয়ে আসি। ফন্ট নিয়ে আসার পর এখানে দেখি 00 এই একটা নাম্বার দিলাম, বাইরে চলে গেছে। এরপর এখানে লিখি হলো www.your এরপর এটা কপি করে এখানে লিখি হলো, এখানে কি ইমেইল হবে নাকি জিমেইল হবে? ইমেইল। আর এখানে তো ইমেইল লিখতেছি, মানে দেব ইওর মেইল, মানে সে এখানে তার যে জিমেইলটা সেটা মানে ডেমো দিচ্ছি আমরা আর কি। তার যে জিমেইল বলছে ওইখানে কি জিমেইল লিখবো নাকি ইমেইল লিখবো? সে ক্লায়েন্ট আপনার যে জিমেইল আছে, জিমেইলের পরে কি মানে অ্যাড্রেসের পরে কি লেখেন? www এরপরে জিমেইল দিয়ে ডট দিয়ে gmail.com লেখেন না? তো ক্লায়েন্টের অ্যাড্রেস যা, যদি gmail.com থাকে gmail.com, email.com থাকলে email.com। এরপরে your website.com, এরপরে হলো অ্যাড্রেস 000 স্ট্রিট।
আচ্ছা, এখন আমরা কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করে ফন্টের সাইজ ছোট করি। এই যে এখান থেকে 8 পিটি দিলাম, 8 পিটি দেওয়ার পরে ফন্টগুলো একটু কাছাকাছি করি। দেখেন ফন্টগুলা কিন্তু একটাও সমান নেই, আমরা কি করব, এক পাশ থেকে সমান করে দেব। এই যে এই পাশ থেকে, এই যে এটা দিয়ে, এটা যদি দেয়, এই যে এক পাশ থেকে সমান হয়ে গেছে, এক পাশ থেকে কিন্তু সমান হয়ে গেছে। আর এইগুলা আরেকটু ছোট করি। আচ্ছা, এখন এইগুলা অ্যালাইনে ঠিক আছে। কথা বলেন আমার সাথে। এই ঠিক আছে, এইগুলা অ্যালাইনে ঠিক আছে, এইগুলা অ্যালাইনে ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এইটার সাথে এইটার অ্যালাইন করতে হবে, এইটার সাথে এইটা। তো এইটা আর এইটা ক্লিক করলাম, এই যে অ্যালাইন করে দিলাম। এইটা আর এইটা ক্লিক করলাম, এই যে অ্যালাইন করে দিলাম। এটা আর এটা ক্লিক করলাম, এই যে অ্যালাইন করে দিলাম। এটা আর এটা ক্লিক করলাম, এই যে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, অ্যালাইন করে দেওয়ার পরে এটার অ্যালাইন ঠিক আছে, এটার অ্যালাইন ঠিক আছে। এখন অ্যালাইন সমস্যা হচ্ছে যে এই দূরত্ব কম বেশি হয়ে গেছে, এই দূরত্বটা আবার ঠিক করতে হবে। কিভাবে, এটার সাথে এটা গ্রুপ করি, কন্ট্রোল জি। এটার সাথে এটা গ্রুপ, কন্ট্রোল জি। এটার সাথে এটা গ্রুপ, কন্ট্রোল জি। এটার সাথে এটা গ্রুপ, কন্ট্রোল জি। এই যে দেখেন গ্রুপ হয়ে গেছে। এখন সবগুলো একসাথে সিলেক্ট করার পরে এখান থেকে এই যে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিলাম। এখন হলো এই যে দেখেন এখানে লেখাটা বাইরে চলে গেছে, আমরা এদিকে সরাই দিই। অথবা যদি ছোট করার প্রয়োজন হয়, আর একটু ছোট করি যেন বাইরে না। এই হলো ডিজাইন, বিজনেস কার্ড। এতটুকু ডিজাইন কমপ্লিট। সবার কি বুঝতে কোনো অসুবিধা আছে? বুঝতে পারছি। বুঝতে পারার জন্য ধন্যবাদ। আচ্ছা, এগুলা কাটি দিবি, এই যে যেগুলা এগুলা নিছিলাম, এগুলা দরকার নাই, এগুলা কাটি। আচ্ছা, এই যে একটা লোগো নিয়ে আসলাম, এই লোগোটা এখন এই মাঝামাঝি বসাই দিই। এখানে বসাইলাম, একটু একটু অ্যালাইন করে আর্টবোর্ডের সাথে আর্টবোর্ড দিয়ে যে এইভাবে অ্যালাইন করি। অ্যালাইন করার পরে আনগ্রুপ করে এই যে কালারটা, এই কালারটা আমাদের ফ্রন্ট পেজ ডিজাইন করা শেষ। এখন ব্যাক পার্ট ডিজাইন করতে হবে। ব্যাক পার্টে কি করব, এই যে ব্যাক পার্টে এই কালার দিয়ে দিলাম। ব্যাক পার্টে তেমন কিছুই না। আর এই যে কন্ট্রোল সি দিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ এটার উপরে পেস্ট করলাম। পেস্ট করে এই যে একটু নামাই দেই, দেওয়ার পরে এই কালারটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আবার হচ্ছে আমার ফোন নাম্বার আর জিমেইল, এই দুইটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিই।
এই দুইটা অ্যালাইন করি। হ্যাঁ, এই যে এইভাবে অ্যালাইন করার পরে এই দুইটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পরে আর্টবোর্ডের সাথে, এগুলা কিন্তু নিজের একদম মেধার থেকে, আপনি যখন ডিজাইন করবেন তখন বুদ্ধি খাটাইতে হবে, মেধা খাটাইতে হবে যে কোনটা কিভাবে ডিজাইন করা যায়। আমি দেখাই দিচ্ছি, তার মানে এই না যে আমার মতোই করতে হবে, নিজের বুদ্ধি মতো যেভাবে করা যায়। এখন আমাদের এই যে লেখাটা শেপড এরিয়া পর্যন্ত দিই, দেওয়ার পরে এই যে যেহেতু আমাদের বিজনেস কার্ডটা এই পর্যন্ত হবে, এই অংশটুকু কাটা পড়বে। এই যে মূল যে বিজনেস কার্ডের সাইজ, এই যে আর্টবোর্ড পর্যন্ত হবে বিজনেস কার্ড, এই অংশ কাটা পড়বে। তাহলে এই পর্যন্ত যদি কাটা পড়ে তাহলে থাকবে কতটুকু, এই অংশটুকু থাকবে। আর এই লেখাটা এখানে থাকলে যেহেতু নিচে এতটুকু অংশ থাকবে, তাহলে উপরে অতটুকু অংশ রাখতে হবে। যদি এরকম বেশি থাকে অথবা যদি কম থাকে তাহলে আমরা সমান করে দেব। এই যে এখান থেকে এই যে যতটুকু আছে এই লেখার উপরে, যেহেতু লেখার নিচের থেকে এতটুকু, এখানে লেখার উপরের থেকে এতটুকু আইডিয়া মতো রেখে দিই। এই যে রেখে দিই, দেখেন ডিজাইন আর লোগোটা, এই যে লোগোটা আনলাম, লোগোটা এনে মাঝামাঝি বসাই দিই। ব্যাক সাইডে তো একদম ফ্রেশ হয় না, ব্যাক সাইডে ফ্রেশ হয় না একদম। ব্যাক সাইড অনেকে ফ্রেশ রাখে, অনেকে দুই পাশে ডিজাইন করে, সেটা হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভরশীল যে ক্লায়েন্ট হচ্ছে দুই পাশে ডিজাইন নেবে নাকি এক পাশে ডিজাইন নেবে। আচ্ছা, এখন দেখেন যে আমরা কালারগুলো চেঞ্জ করে দেই। এই যে এগুলো ব্ল্যাক আছে, তো এই ব্ল্যাক যেহেতু আছে, আমরা আমাদের আর্টবোর্ডের যে কালারটা আছে, মানে বিজনেস কার্ডের এই কালার, আইডপের দিয়ে এই কালার দিয়ে দিলাম। দেখেন এই কালার হয়ে গেছে, যদিও বোঝা যাচ্ছে না, প্রায় সেম কালার। আইডপের দিয়ে এটা এই কালার দিয়ে দিই। আচ্ছা, আমাদের বিজনেস কার্ড ডিজাইন কমপ্লিট। এখন এই যে বাইরে যে অংশগুলো আছে, এই অংশগুলোকে আমরা কেটে ফেলবো। ডিজাইন করার জন্য যেহেতু নিছিলাম, কি করব বলেন তো কিভাবে কাটা যায়? শেপ বিল্ডার টুলস দিয়ে। মায়ের হবে, মায়ের হবে, ঠিক করে বলেন। এই রেক্ট্যাঙ্গেলের সাইজ কত, এটাই কপি করি। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, এই যে আরেকটা কপি হয়ে গেছে। ঠিক আছে, কালার চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা। এই যে আরেকটা কপি হয়ে গেছে। এখন এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট সবার উপরে আনার পরে সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, কেটে গেছে না? ফাইল থেকে সেভ অ্যাজ, এআই ফাইলে সেভ করব। তো কি করব, সেভ অ্যাসে যাই, এরপরে যে ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডারটা দেখিয়ে দিই। ওকে, দেখেন ভালো করে, এই ওকে করলাম। ঠিক আছে, এটা কি সেভ করলাম এআই ফাইলে। এরপরে সেভ করব এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এরপরে পিএনজি অথবা জেপিজি। আমি পিএনজিতে সেভ করি। এই যেখানে দেখা লাগবে যে ট্রান্সপারেন্সি আছে কিনা, ট্রান্সপারেন্সি টিকমার্ক তুলে দিতে হবে। সেভ, ডেস্কটপে সেভ করলাম অথবা
অথবা ওই যে ওখানেই সেভ করি। এই যে ফন্ট পাঁচটা সেভ হলো। হ্যাঁ, ওই যখন আমরা যে আর্টবোর্ডটা সেভ করবো ওইটার উপরে আগে মাউস দিয়ে ক্লিক করে নেব, তাহলে ওই আর্টবোর্ডটাই আর কি সেভ হবে। এরপরে এইটাতে ক্লিক করি, এই ক্লিক করলাম, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এই যে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজনেস কার্ড। তাহলে একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেললাম। আপনারা পারবেন সবাই ডিজাইন করতে? আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, এখন কি আমরা ট্রাই করব? যদি ট্রাই করেন করতে পারেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।